তো আমরা পড়ি। তো এখানে প্রথমে দেখেন কিছু শব্দ আছে, শব্দগুলো আমরা একটু পড়ি প্রথমে। দেখেন এখানে আছে ইনাবুন। ইনাবুন মানে হলো আঙুর। তো ইনা বাতুন হুজুর, ইনা বাতুন। আহ, বলছি একটু। তো শব্দটা কোথায়? হুম, ইনাবাতুন। যদি আমরা শব্দটাকে ইনাবুন বলি তাহলে শব্দটা অর্থ কি হয়, আর যদি ইনাবাতুন বলি তাহলে অর্থ কি হয়? যদি আমরা ইনাবুন বলি তাহলে শুধু আঙুর একটা জাতি বোঝাবে, এই জিনিসটা আমাদের সামনে আসবে। ইনাবুন মানে আঙুর, একটা জাতি বোঝাবে। কিন্তু আমরা যদি বলি ইনাবাতুন তখন হয় একটি আঙুর। মানে একটি আঙুর আর আঙুরের মধ্যে পার্থক্য কি? যেমন আমি বললাম যে বাজারে গিয়ে তুমি আপেল, আঙুর, কমলা আনবে। তার মানে এখানে আপেল দিয়ে আমি আপেল একটা জাতি বুঝিয়েছি। মানে আপেল আনবে, মানে ফলের একটা প্রকার বুঝিয়েছি। হ্যাঁ। আর যদি আমি বলি বাজার থেকে গিয়ে একটি আঙুর আনবে, দুইটি কলা আনবে, তো এখানে এখানে ক্ষেত্রে আমিও ওই আঙুরকে নির্দিষ্ট করে বলেছি আর কি, একটা আঙুর আনবে। হ্যাঁ। আমি যদি বলি আঙুর সুস্বাদু ফল, তাহলে এই ক্ষেত্রে আমার এই কথার মাধ্যমে এটা প্রমাণিত হয় যে যত আঙুর আছে পৃথিবীতে সব সব ধরনের আঙুরে কি সুস্বাদু। আর যদি বলি আমি যদি বলি যে এই আঙুরটি সুস্বাদু ফল, তাহলে আমি নির্দিষ্ট একটা জিনিসকে আমরা ইশারা করছি যে হয়তো এই এখানে আমার সামনে যে আঙুরটা আছে এই আঙুরটা সুস্বাদু ফল। তো যখন আমরা কোনো নির্দিষ্ট কোনো কিছু বোঝাই তখন সাধারণত আহ আলিফ লাম চলে আসে। কিন্তু আমরা যদি কোনো একটা জিনিসকে বোঝাতে চাই তাহলে তা। আর যদি আমরা যদি পুরো একটা জাতিকে বোঝাতে চাই তাহলে তা ছাড়া আসে। তো এটা মূলত জিন্স। এখন কথা হলো যেসব শব্দের মধ্যে তা নাই এইসব শব্দ আমরা কিভাবে জিন্সের জন্য ব্যবহার করব। যেমন আমি যদি বলি বই মানুষের বন্ধু, তাহলে এটা দিয়ে কিন্তু আমি জিন্স বুঝাইছি। হ্যাঁ, বই মানে যত বই আছে পৃথিবীতে সব ধরনের বই কি মানুষের বন্ধু। আবার যদি বলি আমি বইটি সুন্দর, তাহলে আমি নির্দিষ্ট একটা বইকে ইশারা করেছি, এখানে আমি আবার জিন্স বুঝাইনি, জাতি বুঝাইনি। তো এটা হলো পার্থক্য। তো আমরা এটা যথাক্রমে পড়বো। তো এখানে ইনাবুন মানে আঙ্গুর, আর আমরা যেহেতু এখানে আছে ইনাবাতুন, তো আমরা ইনাবাতুন বলি। ইনাবাতুন একটি আঙ্গুর। এই জিনিসটা কেন আলোচনা করলাম? কারণ এই জিনিসটা আমাদের সামনে আসবে। তো তখন তখন আমরা ওইটার ব্যাপারে বিস্তারিত জানবো। তো আজকে আমরা একটু ধারণা নিলাম। ইনাবাতুন শব্দের অর্থ হলো আঙ্গুর, একটি আঙ্গুর। তুফাহাতুন মানে একটি আপেল। রুম্মানাতুন একটি আনার। বিত্তিখতুন একটি তরমুজ, অর্থাৎ তরমুজ আর কি। হুলওয়াতুন হুলউন মিষ্টি। আবার এটার মুয়ান্নাস ছিল হুলওয়াতুন। হামিদুন টক। আর ওই যে এই জিনিসটা টক, ওটা যদি মুয়ান্নাস হয় তাহলে হামিদাতুন। এরপর দেখেন হাদা কলামুন, এটি একটি কলম। তিলকা মিসতারাতুন, এবং সেটি একটি রুলার। এই জাতীয় বাক্য আমরা পড়েছি, এই ঘটনার বাক্য। হাদা কলামুন জাইয়িদুন, এটি একটি ভালো কলম। তিলকা মিসতারাতুন জাইয়িদাতুন, এবং সেটি একটি ভালো রুলার। আল কলামু জাইয়িদুন, কলমটি ভালো। অল মিসতারাতু জাইয়িদাতুন, এবং অথবা আমরা বলতে পারি আর রুলারটি ভালো। হাজাল কলামু জাইয়িদুন, এই কলমটি ভালো। ওয়া তিলকাল মিসতারাতু জাইয়িদাতুন, এবং ওই কলমটি ভালো। হাদা কুফলুন ওয়া যালিকা মিফতাহুন, এটি একটি তালা এবং সেটি একটি চাবি। হাদা কুফলুন কাবীরুন, এটি একটি বড় তালা। ওয়া যালিকা মিফতাহুন সগীরুন, এবং সেটি একটি ছোট চাবি। আল কুফলু কাবীরুন, তালাটি বড়। অল মিফতাহু সগীরুন, আর চাবিটি ছোট। হাদাল কুফলু কাবীরুন, এই তালাটি বড়। ওয়া যালিকাল মিফতাহু সগীরুন, আর ওই ওই চাবিটি ছোট। হাদা কুফলু সুন্দুকি, এটি বাক্সের তালা। ওয়া যালিকা মিফতাহু সাইয়ারাতি, এবং সেটি গাড়ির চাবি। হাজিহি সাব্বুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। আর সাব্বুরাতু সগীরাতুন, ব্ল্যাকবোর্ডটি ছোট। আর সাব্বুরাতু নাজিফাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন। অজামিলাতুন, এবং সুন্দর। আমরা চাইলে বাক্যটাকে একসাথে এইভাবে বলি, এতে এই বাক্যটা সুন্দর হয়।
আস-সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন ও সুন্দর। হাযিহিস সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন, এই ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন ও সুন্দর। আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে আছে। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন নাযীফাতুন, শিক্ষকের সামনে একটি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড আছে। তারপরে হাজিহি বিত্তীয় খতন, এটি একটি তরমুজ বা তরমুজ। হাজিহি বিত্তীয় খতন কাবিরতন, এটি একটি বড় তরমুজ। আল বিত্তীয় খত কাবিরতন ওয়া হুলওয়াতুন, তরমুজটি বড় ও মিষ্টি। আর এই যে দেখেন হুলওয়াতুন, এখানে যেহেতু তরমুজের সিফাত বা তরমুজ বুঝিয়েছে, এই জন্য এটা মুয়ান্নাস আনা হয়েছে। আবার যদি বলি যে যদি মুযাক্কার কোনো কিছু বোঝাতে চাই, আহ, তখন আবার কি গোলতা ছাড়া আনতে হবে। হুলুউন। হুলবুন শব্দটা, হুলবুন। হাজিহিল বিত্তীয়খতু কাবিরাতুন ওয়া হুলওয়াতুন, এই তরমুজটি বড় এবং মিষ্টি। আচ্ছা, আপনারা যদি এই বাক্যগুলো খেয়াল করেন, দেখেন হাদিহি বিত্তীয়খতুন, এটি একটি তরমুজ, এটি, হ্যাঁ। আবার হাজি বিত্তীয়খতুন কাবিরাতুন, এটি একটি বড় তরমুজ। কিন্তু যদি হাজিটা আলিফলাম যুক্ত শব্দের আগে আসে, তখন এটির স্থানে এই হয়ে যায়। যেমন আল বিত্তীয়খতু কাবিরাতুন ওয়া হুলওয়াতুন, এই তরমুজটি বড় ও মিষ্টি। আবার যখন আলিফ লামের আগে আসলো, তখন হাযিহিল বিত্তীয় খত কাবিরাতুন হুলওয়াতুন, এই তরমুজটি বড় ও মিষ্টি। তাহলে হাদি আলিফ লামের আগে আসলে অর্থটা এই হয়ে যায়। হুম। এরপরে দেখেন আত-তামরিনুল আউয়াল, মা হাদিহি, এটি কি? আমরা উত্তর দেই ছবি দেখে। এখানে একটা ঘড়ির ছবি আছে, তাহলে আমরা বলতে পারি হাদিহি সাআতুন। কাইফা সাআতু, ঘড়িটি কেমন? আমরা বলতে পারি আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। হাল হিয়া জামিলাতুন, তা কি সুন্দর? হাল হিয়া রখিসাতুন, তা কি সস্তা? আর রখিসাতুন হিয়া আম গালিয়াতুন, তা কি সস্তা না দামি? আসাআতু তাওইলাতি হাযিহি আম সাআতুল ইয়াদি, এটি কি টেবিল ঘড়ি না হাত ঘড়ি? সাআতু মান হাযিহি, এটি কার ঘড়ি? আচ্ছা, তা আমরা যদি উত্তর দেই, উত্তরটা আমি দেই নাই, অবশ্যই এখন দিব। হাল হিয়া জামিলাতুন, নাম হিয়া জামিলাতুন। হাল হিয়া রখিসাতুন, তা কি সস্তা? আমরা বলতে পারি যে এটা দামি। লা হিয়া গালিয়াতুন, না তা দামি। তারপরে আর রখিসাতুন হিয়া আম গালিয়াতুন, তা কি সস্তা না দামি? আমরা বলতে পারি গালিয়াতুন, দামি। তো এটাও বিশেষ প্রশ্ন, এই জন্য আমি হিয়া থেকে তর্জমাটা করলাম, মানে মাঝখানের অংশটাকে 1 নম্বর তর্জমা করলাম, আর রখিসাতুনটাকে 2 নম্বরে, আর শেষেরটাকে আমের পরেরটাকে 3 নম্বরে। আমি ওই বাংলাটা এভাবে বললাম, তা কি সস্তা না দামি? উত্তর দিলাম গালিয়াতুন, দামি। এরপরে মা তিলকা, সেটি কি? আচ্ছা, এটা এখানে একটা কি আছে, এটা এটা একটা আনার ফল আছে। আমরা বলতে পারি যে তিলকা রুম্মানাতুন, সেটি একটি আনার। অথবা এটারে আমরা যদি আপেল ধরি, আপেলও ধরতে পারি। বলতে পারি যে তিলকা তুফাহাতুন, সেটি একটি আপেল। এরপরে লেখছে যে আতুফাহাতুন তিলকা আম রুম্মানাতুন, সেটি কি আনার না আপেল? তা আমরা বলতে পারি যে আমরা আপেল বলছি, তুফাহাতুন আপেল। কাইফাত তুফাহাতু, আপেলটি কেমন? তাহলে যেখানে কাইফাত তুফাহাতু যেতে বলছে, তার মানে এটা আপেল। কাইফাত তুফাহাতু, আপেলটি কেমন? আর তুফাহাতু আমরা বলতে পারি লাজিজাতুন, অথবা হুলওয়াতুন, মিষ্টি বলতে পারি। আর সগীরাতুন হিয়া আম কাবিরাতুন, তা কি ছোট না বড়? হ্যাঁ, আমরা বলতে পারি কাবিরাতুন, বড়। আর হুলওয়াতুন হিয়া আম হামিদাতুন, তা কি মিষ্টি না টক? আমরা বলতে পারি হুলওয়াতুন। আচ্ছা, এরপরে দেখেন এখানে আছে এই যে বিশেষ প্রশ্ন চলে আসছে, আইকদুন হাজ আম সিওয়ারুন, এটা তো আমরা কিভাবে করব? হ্যাঁ, এটি কি, এটি কি কি আছে? হার না কি সিয়ারুনটা কি হবে হুজুর? সিওয়ারুন মানে হলো চুড়ি। এটি কি ওই যে হার? চুড়ি তো চিনেন, ওই যে মেয়েরা যে হাতে দেয়, জি হুজুর। বালা বা চুড়ি, চুড়ি। এটি কি হার না চুড়ি? হুম। উত্তরে বলবো, এটা বলবো ইকদুন, হার।
আচ্ছা, তারপরে কাইফাল ইকদু, হারটি কেমন? আমরা বলতে পারি আল ইয়াকদু জামিলুন। তারপরে হালিল ইয়াকদু জামিলুন, হারটি কি সুন্দর? আমরা বলবো নাম, হুয়া জামিলুন, হ্যাঁ তা সুন্দর। হাল হুয়া রখিসুন, তা কি সস্তা? আমরা বলবো লা হুয়া গালিন, তা দামি। আর রখিসুন হুয়া আম গালিন, এটা তর্জমা আমরা কিভাবে করব? হুজুর, হুয়াটা আগে হবে, তারপরে তারপরে হরিসুন, এর মাঝে কি তারপরে আছে? রখিসুন, তারপরে গলিন। তারপরে তাহলে আমরা হ্যাঁ, তর্জমাটা কিভাবে করতে পারি? তা কি তারপরে সস্তা না দামি? আমি তারপরে ইকদুমান হাজা, এটি কার হার? আমরা বলতে পারি হাজা ইকদু আইসাতা। আয়েশাতা, এটি আয়েশার হার। আই ইকদু আয়েশাতা হাজা আম ইকদু জাইনাবা, এটা তর্জমা কিভাবে হবে? কোত্থেকে করতে হবে আগে? এটি কি আয়সার হার না জয়নাবের হার? তার হ্যাঁ, উত্তরে এখানে তিনটা অংশ। একটা অংশ হলো আয়ের পরে, আর একটা অংশ হলো আমের পরে। তো মাঝখানে যে অংশটা আছে এটাকে আমরা প্রথমে তর্জমা করব, তারপরে আয়ের পরেরটা, তার সর্বশেষ আমের পরেরটা। তো বাক্যটা দাঁড়াইলো, এটি কি আয়েশার হার না জাইনাবের হার? আমরা বলবো একটু আয়েশাতা, আয়েশার হার। হালিস সাব্বুরাতু নাজিফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি কি পরিচ্ছন্ন ও সুন্দর? আমরা উত্তর দিব নাম, হিয়া নাজিফাতুন ওয়া জামিলাতুন, তা পরিচ্ছন্ন ও সুন্দর। কাইফা সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি কেমন? আমরা বলতে পারি আল সাব্বুরাতু নাজিফাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন। আর নাজিফাতুন হিয়া আম মসিখাতুন, তা কি পরিচ্ছন্ন না ময়লাযুক্ত? এটা তর্জমা কি করতে, এটা তো আমি বইলাই দিলাম। আচ্ছা, সামনে জিজ্ঞাসা করবো আবার। আইনা সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি কোথায়? আমামাল মুআল্লিমি হিয়া খালফাহু, তা কি, হ্যাঁ এটা তর্জমা কি হবে? তা কি শিক্ষকের সামনে না কি খলা তার পিছনে, খল আম খালফাহু, তা কি খালফু, শিক্ষকের সামনে না পিছনে? উত্তর বলা যাবে আচ্ছা, সামনে, আমামা। আমামাহু বা আমামাল মুআল্লিম। রখিসুন শব্দের অর্থ হলো সস্তা। তারপরে সিয়রন, বালা বা চুড়ি। তবিলুন অর্থ হলো দীর্ঘ বা লম্বা। কসিরুন অর্থ খাটো। এই সিফাতগুলো আমি আপনাদেরকে দিয়েছিলাম ইতিপূর্বে। হ্যাঁ, তবিলুন তবিলাতুন, কসিরুন কসিরাতুন, এভাবে দিয়েছিলাম। আচ্ছা, সবাই বুঝতেছেন তো বিশেষ প্রশ্নগুলা? বিশেষ প্রশ্নগুলো কে কে বুঝেছেন দেখি হাত তুলেন তো। বিশেষ প্রশ্ন তর্জমাটা কিভাবে করতে হয় কে কে বুঝেছেন? বিশেষ প্রশ্নের মধ্যে তিনটা অংশ থাকে, আয়ের আগে একটা, আয়ের পরে একটা, মাঝখানে একটা। আয়ের পর, আমের পর, মাঝখানে একটা। আমরা আগে তর্জমা এই কোনটার করব? আমের আগে। হুম, আগে আগে মাঝখানেরটা, তারপর তারপর নামের পরেরটা। আমের পরটা। যেমন আমি যদি বলি আহ আহাদা কলামুন আম দালিকা, এটার অর্থ কি? এটি কি কলম? আর তারপর এটা কি হবে, কি লিখছেন? আহাদা কলামুন আম দালিকা, এটি কি কলম না সেটি? হইলো? কলম হলো এটি না নাকি তো? সেটি? এই তো, এটা কে বলছে? সুজন। সুজন শেখ, সুজন সাহেব। হ্যাঁ, এই যে ঠিক আছে, বুঝতে পারছেন। আচ্ছা, আবার ধরি, বলেন তো, আমিস্তরাতুন হাদিহি আম কলামুন? এটি এটি কি রোলার? রুলার নাকি কলম? রোলার হ্যাঁ, কলম। আমি যদি বলি কলামু ফাতিমাতা হাদা আম কলামু আইসাতা, এটি কি অনুবাদটা কি আয়সার হবে? কলম, ফাতেমার কলম? এটি আচ্ছা, কি আয়সার কলম না ফাতেমার কলম? আতিলমিজুন আনতা আম মুআল্লিমুন, অর্থ কি? তুমি কি ছাত্র না শিক্ষক? তুমি কি ছাত্র নাকি শিক্ষক? আচ্ছা, আতবিবুন আনা আম মুআল্লিমুন? আমি আমি ডাক্তার নাকি শিক্ষক?
আবার বলি, আতবিবুন আনা আম মুআল্লিমুন, মাঝখানে তর্জমা করলে কি হবে? আমি কি ডাক্তার না? আমি কি ডাক্তার নাকি শিক্ষক? আমি কি ডাক্তার না শিক্ষক? আচ্ছা, এরপর আমি যদি বলি যে, আচ্ছা এখন আমরা এটা তো বাংলা থেকে তর্জমা করা ছিল, আমি যদি বাংলা বলি আপনার তর্জমা আরবি বানাবেন কিভাবে? আমি যদি বলি উম এটি কি মাদ্রাসা না মসজিদ, এটা আরবি কি হবে? এটি কি মাদ্রাসা না মসজিদ? মাদ্রাসাতুন হাজিহি আম, তারপর কি বললেন? মসজিদ। মসজিদুন। আচ্ছা এখন যদি বলি এটি কি মসজিদ না মাদ্রাসা, এটা আরবি কি হবে? মসজিদুন হাজা আম মাদ্রাসাতুন। হুম, এই তো বুঝতেছেন আপনারা, মাশাআল্লাহ। সবাই কি বুঝতেছেন নাকি দুই একজন? যেমন আমি যদি বলি যে তুমি কি জয়নাব না আয়েশা, এটা আরবি কি হবে? জয়নাবু আনতা আম আয়েশা। আনতা জয়নাবে কি আনতা হয়? আচ্ছা আনতি তুমি কি আনতি হ্যাঁ, তুমি কি জয়নাব না আনতা। আয়েশা, তো কি হবে? আজয়নাবু আনতি আম জয়নাবু আনতি আম আয়েশা। আয়েশা তো। আচ্ছা এখন যদি বলি জয়নাব কি সে না তুমি? জয়নাবা হিয়া জয়নাবা হিয়া আম হইল না তো, হিয়া আবার আবার বুঝে বলেন, জয়নাব কি সে না তুমি? হিয়া জয়নাবু আম আনতি। জয়নাব হাজিহি আম আজাদ সাহেব, তিলকা। আজাদ সাহেব আবার বুঝে বলেন, জয়নাব কি তুমি না সে, বা সে না তুমি, এটা বলেন আগে। জয়নাব কি সে না তুমি? তাইলে আহিয়া জয়নাবু আম আনতি, কারণ দুইটা অংশ না, তুমি না জয়নাব কি সে না তুমি, বা তুমি না সে। তো এখানে দুইটা অংশের একটাকে পরে আনতে হবে, আরেকটা অংশকে আমার পরে আনতে হবে। বুঝতে পারলেন? আচ্ছা, তো এই ছিল আমাদের এই বিশেষ প্রশ্ন। আমরা কিছু মৌখিক ইয়ে করলাম, তারপর এবারটা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা, ওয়ান নাফিজাতু মুগলাকাতুন, আর জানালাটি বন্ধ। আল ওয়ালাদু তাওয়ীলুন ওয়াল বিনতু কসিরাতুন, ছেলেটি লম্বা এবং মেয়েটি খাটো। হাদাল মসজিদু কাবীরুন ওয়া যালিকাল মসজিদু সগীরুন, এই মসজিদটি ছোট, এই মসজিদটি বড় এবং ওই মসজিদটি ছোট। তো এখানে দেখেন, আমি বলছিলাম হাজা অর্থ আমরা পড়ছি এটি, ইহা, এটি বা সেটি, এটি বা সেটি, তাই না? জি কিন্তু হুজুর। যখন আমরা হাজার পরে আমরা আলিফ লাম দেখতে পাবো, তখন আমরা এটি সেটিকে তর্জমা করব না, আমরা করব এই এবং ওই। কি করব? এই এই ওই অথবা ওই, ওই দুইভাবে লিখতে পারি আমরা, এভাবে অথবা এভাবে লিখি এখন বর্তমান। তো সেই বলা যাবে না হুজুর? সেই বলা যায়, কিন্তু এটি এই ওই সবচেয়ে সুন্দর হয়। আমরা কি বলি, সেই কলমটি ভালো, আমরা বলি কি সাধারণত ওই কলমটা ভালো। এই সেই বলা যায়, কিন্তু এই ওই এ সুন্দর। তো এখানে দেখেন হাজাল মাসজিদু কাবিরুন আছে, তাহলে আমরা কি বলবো? এই মসজিদটি এই মসজিদটি বড়। বড় এবং সেই মসজিদটি এখানে ছোট। আছে ওয়াদালিকাল মসজিদু কাবিরুন সগীরুন, এবং ওই মসজিদটি ছোট। হাদা শাইউন লাযীযুন, হাদা শাইউন, এই যে হাজা এখানে আবার আসছে, এখানে আমরা এটি বলি কারণ এখানে আলিফ লাম নাই। হাদা শাইউন, এটি চা, ওয়াদালিকা মাউন, এবং সেটি পানি। আশায়ু হারুন ওয়াল মাউ বারিদুন, চা হলো গরম আর পানি ঠান্ডা। হাজিহি সাআতুন, এখন আমরা কি বলবো? এটি একটি ঘড়ি। এখানে খেয়াল করেন, আলিফ লাম হইলে আলিফ লামের পরের সহ একটা অংশ হয়। ঠিক আছে, আমরা বলছিলাম যে হাজাটা কি আমরা ইসমে ইশারা বলি, আল মাসজিদ দুটাকে আমরা মুসান্না ইলাহি বলি। ইসমে ইশারা মুসান্না ইলাহি মিলে একটা অংশ, কাবিরুন আর একটা অংশ। কিন্তু হাজিহি মাদ্রাসাতুর মধ্যে হাজি আলাদা একটা অংশ হচ্ছে, মাদ্রাসাতুন আর একটা অংশ হচ্ছে। আর এই দুইটা অংশকেই আমরা জানি যে প্রথম অংশটা যেহেতু জুমলা ইসমিয়া,
প্রথম অংশটাকে আমরা মুস্তাদিল হিসেবে এটাকে মুবতাদা বলি, দ্বিতীয় অংশটাকে কি বলি? খবর বলি, তাই না? জি। কিন্তু আর যদি বলতাম যে হাজি সাআতুন জামিলাতুন, তখন আমরা ধরে নিতাম হাজা একটা অংশ আর সাআতুন জামিলাতুন আরেকটা অংশ। তো এই ক্ষেত্রে আমরা সাআতুনের পর অংশটাকে বলতাম জামিলাতুনের সিফাত, আর সাআতুনটাকে বলতাম মাউসুফ। তো মাউসুফ সিফাত মিলে এই দ্বিতীয় অংশ হতো। আর যেহেতু প্রথম অংশটাকে আমরা মুবতাদা বললাম, দ্বিতীয় অংশটাকে এবার আমরা কি বলবো? খবর। খবর বলবো। আচ্ছা, তো হাজিহিল আলিফ লাম হলে কি হয় এটা আমরা দেখলাম, একটু শিখলাম। আগে আমরা শিখেছি, জাস্ট এখন আবার আজকে আরেকবার এটা শিখলাম। তো আসাতু গলিয়াতুন, আহ, ঘড়িটি দামি, অন্নাজ্জারাতু রখিসাতুন, আর চশমাটি এই সস্তা। আসাতু জামিলাতুন অন্নাজ্জারাতু গায়রু জামিলাতিন, ঘড়িটি সুন্দর এবং চশমাটি অসুন্দর। আসাতু ফাওকাল মিনদাদাতি, ঘড়িটি টেপের উপরে আছে। অন্নাজ্জারাতু বিজানিবিস সাআতি, আর চশমাটি আহ, এই ঘড়ির পাশে আছে। হাজিহি সাইয়ারাতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন। ওয়া তিলকা সাইয়ারাতু কদিমাতুন, আর ওই ঘড়িটি পুরনো। হাজাল কুফরু কাবিরুন, এই তালাটি বড়। ওয়া যালিকাল কুফরু সগীরুন, আর ওই তালাটি ছোট। হাজা মিফতাহুল বাবি, এটি এই দরজার চাবি। ওয়া যালিকা মিফতাহুস সাইয়ারাতি, এবং সেটি গাড়ির চাবি। আচ্ছা, এখন এই যে পড়াগুলো আসতেছে এগুলো কিন্তু আমাদের পড়ার মধ্যেই চলে গেছে আগে। আমি এগুলো আপনাদেরকে ইতিপূর্বে বিভিন্ন ভাবে দেখিয়েছি বিভিন্ন ক্লাসে। তো এখানে লেখছে বোঝার জন্য, শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়। সাধারণ প্রশ্ন: হালিল বাবু মাফতুহুন, দরজাটি খোলা? নাম আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। অথবা আমরা বলতে পারি নাম হুয়া মাফতুহুন, হ্যাঁ তা খোলা। এখন বিশেষ প্রশ্ন আমসহ, আমসহ দিয়ে বিশেষ প্রশ্ন দেখাচ্ছে, দেখেন। মাফতুহুন আল বাবু আম মুগলাকুন, বাক্যটা এরকম পড়ার কথা ছিল, কিন্তু মাফতুহুন যখন এটাকে আমরা ভাঙবো তখন হা এরপরে একটা নুন আসে হায়ের পরে, মাফতুহুন এভাবে। তো আমরা যখন এই আলিফ লাম যুক্ত শব্দকে আমরা তখন তানবিনের সাথে মিলাতে যাই, তখন এই ভেঙে এই যে একটা জেড দিয়ে বলতে হয়। তো এভাবে বলতে হয়, তখন আমরা বলবো যে মাফতুহুনিল বাবু আম মুগলাকুন, দরজাটি খোলা না বন্ধ? উত্তর মাফতুহুন, খোলা। ঠিক আছে, তারপর দেখেন আমুগলাকুনিল আরেকবার বাবু বল। আম্মা। উম, আচ্ছা শেখ, হ্যালো। আরেকবার বলেন ওটা। বলেন। হ্যাঁ, প্রথমে এটা আমি এখানে লিখে দেখাই। হুম, ধরেন মাফতুহুন, এই বাক্যটাকে যদি আমরা ভাঙি তাহলে মাফতুহুনের আগে একটা আলিফলাম, পরে আলিফলাম যুক্ত শব্দ আছে। তো মাফতুহুন, এটা মূলত এইভাবে লেখা, যদিও তানবিন দিয়ে লেখা, কিন্তু তানবিনটাকে ভাঙলে একটা জজমের মতো চলে আসে, ভাঙলে মাফতুহুন এরকম আসে। এখন এটা তো জজম, এই জজমকে যখন আমরা আলিফলাম যুক্ত শব্দের সাথে মিলাবো, তখন এই নুনের নিচে একটা জেদ দিতে হয়। কি দিতে হয়? জেদ দিতে হয়। মূলত বাক্যটা ধরেন এমন ছিল, মাফতু, এটা একটা হবে মাফতুহুনিল বাবু এরকম আম্মুগলাকুন। বুঝে আসলো? তো এটাই এখানে দেখাচ্ছে যে এভাবে পড়তে হবে, আমুগলাকুনিল বাবু আম মাফতুহুন, দরজাটি কি বন্ধ না খোলা? মাফতুন, খোলা। আচ্ছা, কে কি বিষয়গুলো বুঝেছেন? বুঝেছেন তো নাকি? জি হুজুর। হুম,
এখানে একটা নুন বসবে এই তানবিনের কারণে, আলিফ লাম আসার কারণে, তাই তো হুজুর? হ্যাঁ হ্যাঁ, উচ্চারণের ক্ষেত্রে লেখার সময় তো আমরা নর্মালি যেভাবে আছে সেভাবে লিখবো, হ্যাঁ। কিন্তু পার্থক্যটা উচ্চারণের মাফতুহুনিল সময়। মুগলাকুন। হুম। তো আবারও বলতেছি যে এখানে তো মূলত বিশেষ প্রশ্ন না এগুলা। বিশেষ প্রশ্ন মানে আ এবং আম যে বাক্য থাকে, তো বিশেষ প্রশ্নের ক্ষেত্রে আমরা মাঝখান থেকে তর্জমাটা করি। তো এখানে প্রথমে আমরা উচ্চারণটা যদি খেয়াল করি, মূলত বাক্যটা হলো মাফতুহুন আল বাবু আম মুগলাকুন, দরজাটি কি খোলা না বন্ধ। মাঝখানেরটাকে আমরা 1 নম্বরে তর্জমা করি, এটাকে 2 নম্বরে, সর্বশেষ এটাকে 3 নম্বরে, এভাবে করি। এখন উচ্চারণের ক্ষেত্রে মাফতুহুনটাকে মিলানোর সময় আলিফ লামের সাথে আমরা বলবো মাফতুহুনিল বাবু আম মুগলাকুন। আবার আমুগলাকুনিল বাবু আম মাফতুহুন, দরজাটি কি বন্ধ না খোলা। মাফতুহুন খোলা। আল বাবু মাফতুহুন আমিন নাফিজাত, এখানে কি হয়েছে মূলত এই আল বাবু ছিল, এখন 2 হামজা একত্রিত হওয়ার কারণে এটাকে এইভাবে লেখা হয়। তো একটু টান দিয়ে পড়তে হয়, আল বাবু মাফতুহুন আমিন নাফিজাতু, যে খোলা কি দরজাটি না জানালাটি, আল বাবু দরজাটি। তারপরে আন নাফিজাতু মাফতুহাতুন আমিল বাবু, যে খোলা কি জানালাটি না দরজাটি, খোলা কি জানালাটি না দরজাটি। বুঝে আসলো? জি। আল বাবু দরজাটি। এরপরে হালিল ওয়ালাদু তবিলুন, ছেলেটি কি লম্বা। নাম আল ওয়ালাদু তবিলুন, হ্যাঁ ছেলেটি লম্বা। নাম হুয়া তবিলুন, হ্যাঁ সে লম্বা। হালিল বিন্তু তবিলাতুন, মেয়েটি কি লম্বা। লা আল বিন্তু কসিরাতুন, না মেয়েটি খাটো। লা হিয়া কসিরাতুন, না সে খাটো। এরপরে একের উপরে দেখেন, এগুলো সব আমরা আমাদের পড়ার মধ্যে আমরা পড়েছি অলরেডি, জাস্ট এখানে মিলে মিলে মিলাচ্ছি আর কি। আতাউইলুন আল ওয়ালাদু আম কসিরুন, তো আমরা মিলাই পারলে বলবো আতাউইলুনিল ওয়ালাদু আম কসিরুন, ছেলেটি কি লম্বা না খাটো। তাওয়িলুন লম্বা। আকসিরুনিল ওয়ালাদু আম তাওয়িলুন, ছেলেটি কি খাটো না লম্বা। তারপরে আল ওয়ালাদু তাওয়িলুন আমিল বিন্তু, লম্বা কি ছেলেটি না মেয়েটি। আল ওয়ালাদু ছেলেটি। তারপরে আল বিন্তু তাওয়িলাতুন আমিল ওয়ালাদু, লম্বা কি মেয়েটি না ছেলেটি। আল ওয়ালাদু ছেলেটি। আল ওয়ালাদু কসিরুন আমিল বিন্তু, খাটো কি ছেলেটি না মেয়েটি। আল বিন্তু মেয়েটি। আল বিন্তু কসিরাতুন আমিল ওয়ালাদু, খাটো কি মেয়েটি না ছেলেটি। এই বিষয়গুলো কি আপনাদের বুঝে আসতেছে না একটু কঠিন মনে হচ্ছে? জি, না যেটা হুজুর, বুঝে আসছে। যেটা আচ্ছা। আলিফ মধ্যে যেটা আছে ওটা ছিল কি তাই তো? হ্যাঁ, আল যে ছিল, দুটো হামজা একত্রিত আল হয়ে বিন্দু ছিল, হয়েছে। 2 হামজা একত্রিত হওয়ার কারণে এটা আলিফ রূপে লেখা হচ্ছে। এরপর দেখেন বিশেষ প্রশ্ন আম ছাড়া, এখন আম ছাড়া দেখা যাচ্ছে আতইলুনিল ওয়ালাদু, মানে বাক্যটা দ্বারা আরেকটু ছিল আম কসিরুটা, এই জাতীয় কোনো কিছু ছিল। তো যেহেতু এটা বিশেষ প্রশ্নই, তো আমরা এটাকে প্রথমে তর্জমা করব। ছেলেটি কি লম্বা। আর তবিলুনিল ওয়ালাদুর অর্থ কি হবে, ছেলেটি কি লম্বা। না হুয়া তবিলুন, হ্যাঁ সে লম্বা। তারপরে আকসিরুনিল ওয়ালাদু, ছেলেটি কি খাটো। লা বাল হুয়া তবিলুন, না বরং সে লম্বা। আল ওয়ালাদু তবিলুন, লম্বা কি ছেলেটি। নাম হুয়া তবিলুন, হ্যাঁ সে লম্বা। আল বিন্তু কসিরাতুন, খাটো কি মেয়েটি। লা বাল ওয়ালাদু, না বরং ছেলেটি। তারপরে হাল হাজি সাইয়ারাতু জাদিদাতুন, এই গাড়িটি কি নতুন। নাম হিয়া জাদিদাতুন, হ্যাঁ তা নতুন। তারপরে বিশেষ প্রশ্ন আম সহ। তারপরে দেখেন এই যে হাজি সাইয়ারাতু জাদিদাতুন আম তিলকা, মানে মূলত বাক্যটা ছিল হাজি সাইয়ারাতু জাদিদাতুন আম তিলকা সাইয়ারাতু, তো এখানে পুরোটা বাক্য নাই। এই ক্ষেত্রেও আমরা মাঝখান থেকে এটাকে করবো 1 নম্বরে অনুবাদ, এটাকে 2 নম্বরে, এটাকে 3 নম্বরে। আমরা বলতে পারি নতুন কি এই গাড়িটি না ওইটি বা সেটি। আবার আবার বলতেছি, নতুন কি এই গাড়িটি না সেটি। তারপরে আতিলকা সাইয়ারাতু জাদিদাতুন আম হাজিহি, নতুন কি এই গাড়িটি না নতুন কি ওই গাড়িটি না এটি। হাজি এটি। আহাজি সাইয়ারাতু কদিমাতুন আম তিলকা, পুরাতন কি এই গাড়িটি না সেটি। তিলকা সেটি। তারপর দেখেন
হাল হাদাল কুফরু সগীরুন, এই তালাটি কি ছোট? লা হাদাল কুফরু কাবিরুন, না এই তালাটি বড়। লা হুয়া কাবিরুন, তা বড়। তারপরে আহাদাল কুফরু কাবিরুন আম জালিকা, বড় কি এই তালাটি না সেটি? জালিকাল কুফরু, ওই তালাটি। আহাদাল কুফরু সগীরুন আম জালিকা, ছোট কি এই তালাটি না সেটি? জালিকা, সেটি। বিশেষ প্রশ্ন আম ছাড়া। আহাদাল ফাল্লাহু ফাকিরুন, দরিদ্র কি এই কৃষকটি? মানে আমরা এখানে আম সহ বাকি অংশটা ছিল, যেহেতু এখানে নাই, তো আমরা মাঝখান থেকে তর্জমা করলে আমরা ফাকিরুন থেকে তর্জমাটা করব। তো আমরা বলতে পারি, যদিও এখানে শেষ ফাকিরুন দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এখন উদ্দেশ্য হলো আরেকটা ছিল আম সহ, কিন্তু এখন নাই, আমরা তর্জমা ফকিরুন তাই করব। তো বাক্যটার অর্থ দাঁড়াবে আহাদাল কুফলু, সরি, আহাদাল ফাল্লাহু ফাকিরুন, দরিদ্র কি এই কৃষকটি? নাম হুয়া ফাকিরুন, হ্যাঁ সে দরিদ্র। আযালিকাল ফাল্লাহু ফাকিরুন, দরিদ্র কি ওই কৃষকটি? লা বাল হাদাল ফাল্লাহু, না বরং এই কৃষকটি। আফাকিরুন হাদাল ফাল্লাহু, এই কৃষকটি কি দরিদ্র? এই যে মাঝখান ইয়াতে শেষ থেকে তর্জমাটা করলাম, মানে মাঝখান মানে বিশেষ প্রশ্ন হিসেবে মাঝখান থেকে তর্জমা করলাম, যদিও এটাতে আম সহ পরের অংশটা নাই। হুজুর আরেকবার নাম বলেন, হুয়া, কোনটা? এক্ষুনি সেটা বলেন। আচ্ছা, এই যে আম সহ যেটা আছে, এটা তর্জমা আমরা কিভাবে করব? আমরা এখন ধরে নেই আম সহ বাকি আরেক বাকি অংশটা এখানে ছিল, এখন নাই, সেই হিসাবে আমরা মাঝখান থেকে তর্জমাটা করব। তো আহাজাল ফাল্লাহু ফাকিরুন, দরিদ্র কি এই কৃষকটি? নাম হুয়া ফাকিরুন, হ্যাঁ সে দরিদ্র। আবার আযালিকাল ফাল্লাহু ফাকিরুন, দরিদ্র কি ওই কৃষকটি? লা বাল হাদাল ফাল্লাহু, না বরং এই কৃষকটি। আফাকিরুন হাদাল ফাল্লাহু, এই কৃষকটি কি দরিদ্র? না ওই কৃষকটি, এই জাতীয় একটা ছিল, আমরা বুঝে নিলাম যে এখানে মাঝখানের অংশ হাদাল ফাল্লাহু, তো আমরা বলবো এই কৃষকটি কি দরিদ্র? নাম হুয়া ফাকিরুন, হ্যাঁ সে দরিদ্র। আগনিয়ুন হাদাল ফাল্লাহু, এই এই কৃষকটি কি ধনী? লা বাল ফাকির, না বরং দরিদ্র। আচ্ছা, এখন যে জিনিসটা আমাদেরকে দেখাবে সেটা হলো যে আমরা তো জানি যে আলিফ লাম যুক্ত যদি শব্দ মিলে বাক্যের একটা অংশ হয়, উম, যেমন আল কিতাবু জামিলুনের মধ্যে আমরা আল কিতাবুকে বাক্যের একটা অংশ জানি, আর জামিলুনটাকে বাক্যের একটা অংশ জানি, কিন্তু কিতাবুন জামিলুন এই শব্দটা কিন্তু বাক্যের একটা অংশ। এই শব্দটার আগে আমরা হাজা দিয়ে পূর্ণ একটা বাক্য তৈরি করতে পারি, এই ক্ষেত্রে হাজাটা একটা অংশ, কিতাবুন জামিলুন বাক্যের একটা অংশ হয়ে যায়। আচ্ছা, এক মিনিট। তো এখন যে জিনিসটা আমরা বুঝবো সেটা হলো, এখন আমরা তো তার কি ইতিপূর্বে দেখেছিলাম যে যে শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত মিলে একটা অংশ হয়, যেমন আল কিতাবু জামিলুন। কিন্তু এই যে যখন আমরা প্রথম দিকে বাক্য পড়ছিলাম যে হাজা কিতাবুন জামিলুন, এই ক্ষেত্রে আমরা হাজাকে একটা অংশ বানিয়েছিলাম, আর কিতাবুন জামিলুনকে মওসুফ সিফত মিলে আরেকটা অংশ ধরে বানিয়েছিলাম। তো এই জিনিসটাকে এখন দেখাবে যে, তো লেখছে এখানে ক এ প্রথম শব্দের শুরুতে আলিফ লাম যোগ করে এবং খ এ প্রথম শব্দ থেকে আলিফ লাম বাদ দিয়ে পরও অর্থ বলো। অর্থাৎ ক দিয়ে এখানে বুঝাইছে এই যে আলিফের যে অংশটা আছে, হাম আর আলিফের, আর খ দিয়ে বুঝাইছে যে বা যেটা আছে। তো প্রথম অংশটাকে আমাদেরকে কি করতে হবে? আলিফ লাম মানে এই প্রথম অংশের মধ্যে আলিফ লাম প্রথমে স্বাভাবিকভাবে অর্থ পড়ব, এবং আলিফ লাম যুক্ত করে অর্থটা কি হয় সেটা পড়ব। আবার খ এর মধ্যে আলিফ লাম আছে প্রথম অংশটায়, তো আমরা আলিফ লাম ছাড়া কি অর্থ হয় সেটা পড়বো। তো আমরা ধারাবাহিকভাবে প্রথমটা পড়ি। প্রথমটাকে আমাদেরকে বলছে যে আলিফ লাম যুক্ত করে পড়তে, তো প্রথমে আমরা এটার অর্থটা পড়ি। কিতাবুন মাফতুহুন, একটি খোলা বই। তো একটি খোলা বই কিন্তু পূর্ণ বাক্য হয় না, বাক্যের অংশ হচ্ছে যতক্ষণ না আমরা শুরুতে হাদা অথবা জালিকা যুক্ত করব। তো এই ক্ষেত্রে এটা মওসুফ, এটা মাওসুফ হচ্ছে, এটা সিফাত হচ্ছে, বাক্যের অংশ হচ্ছে। কিন্তু আমরা যদি এটাকে আলিফ লাম যুক্ত করি প্রথম অংশটায়, আল কিতাব মাফতুহুন, বইটি খোলা, এই ক্ষেত্রে কিন্তু পূর্ণ বাক্য হচ্ছে। তো আমরা প্রথমে এটাকে মানে অপূর্ণ অবস্থায় পড়বো, পরে আমরা এটা আলিফ লাম দিয়ে পড়বো। তো কিতাবুন মাফতুন মানে একটি খোলা বই, আর আল কিতাব মাফতুন মানে বইটি খোলা। মাসজিদুন জামিলুন মানে একটি সুন্দর মসজিদ, আলিফ লাম যুক্ত করলে হচ্ছে আল মাসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর।
মাদ্রাসাতুন মাশহুরাতুন একটি প্রসিদ্ধ মাদ্রাসা, আলিফ লাম যুক্ত করলে আল মাদ্রাসাতু মাশহুরাতুন মাদ্রাসাটি প্রসিদ্ধ। রজুলুন সাখিয়ুন একজন দানশীল লোক, আর রজুলু সাখিয়ুন লোকটি দানশীল। সৈয়াদুন মাহিরুন একজন এই দক্ষ শিকারী, আর সৈয়াদু মাহিরুন শিকারী দক্ষ। তিলমিদুন জাকিয়ুন একজন মেধাবী ছাত্র, আর তিলমিদু জাকিয়ুন ছাত্রটি মেধাবী। ইমরাতুন তয়্যিবাতুন একজন উত্তম মহিলা। এখন ইমরাতুন শব্দ যদি আমরা আলিফ লাম যুক্ত করি তখন এটা হয়ে যায় আলমার আতু, তো আমরা বলতে পারি আলমার আতু তয়্যিবাতুন মহিলাটি উত্তম। এখন এরপরে আছে কিতরুন সারিউন একটি দ্রুতগামী রেলগাড়ি অথবা ট্রেন, তো আমরা বলতে পারি আল কিতরু সারিউন ট্রেনটি দ্রুতগামী। দাব্বাবাতুন সারিয়াতুন একটি দ্রুতগামী ট্যাঙ্ক, আমরা বলতে পারি আর দাব্বাবাতু সারিয়াতুন ট্যাঙ্কটি দ্রুতগামী। এরপরে খ অর্থাৎ বায়ের অংশের মধ্যে আলিফ লাম যুক্ত শব্দ দিয়ে আছে, আমরা আলিফ লামকে উঠিয়ে দিব, তখন বাক্যটার অর্থ কি হয়? এখন যেভাবে আছে আল কুফরু জাইয়িদুন তালাটি ভালো, আর আলিফ লাম ছাড়া করলে কুফরুন জাইয়িদুন একটি ভালো তালা। এই ক্ষেত্রে কিন্তু কুফরুনটা মাওসুফ হচ্ছে, জাইয়িদুন সিফাত হচ্ছে। আর যদি আমরা আলিফ লাম যুক্ত করে বলি হাজাল কুফরু জাইয়িদ আল কুফরু জাইয়িদুন, তখন কিন্তু আল কুফরুটা মুবতাদা হচ্ছে, জাইয়িদুনটা খবর হচ্ছে। বুঝতে পারতেছেন বিষয়গুলো? জি কি বুঝছেন দেখি বলেন। প্রথম যেটা পড়া হলো কিতাবুন মাফতুহুন হুম একটি খোলা বই, হুম আর এর সাথে আলিফ লাম যুক্ত করলে আল কিতাবু মাফতুহুন বইটি খোলা। আর নিচে যেটা পড়া হলো আল কুফলু জাইয়াদুন তালাটি ভালো। হুম আর আলিফ লাম বাদ দিলে মৌসুফ সিফাত আসবে কুফলু জাইয়াদুন, অর্থাৎ কুফলুন জাইয়িদুন। হ্যাঁ, কুফলুন জাইয়াদুন তো অর্থাৎ আলিফলাম প্রথম অংশটাকে আলিফলাম যুক্ত করলে বাক্যটা পূর্ণ হয়ে যায়, এটাকে আমরা আলিফলাম যুক্ত শব্দটাকে মুবতাদা বলি আর পরের অংশটাকে খবর বলি। কিন্তু দুইটা যদি আলিফলাম মুক্ত ছাড়া থাকে তখন কিন্তু মাসুস সিফাত বাক্যের অংশ হয়। তখন বাক্যকে পূর্ণ করার জন্য আমরা শুরুতে ইসমুল ইশারা দিতে পারি। বুঝে আসলো? তো আল কুফরু জাইয়িদুন তালাটি ভালো, কুফরুন জাইয়িদুন একটি ভালো তালা। এখানে এই বাক্যগুলো কিন্তু দুইটা তারকিব হচ্ছে, আল কুফরু জাইয়িদুন মুবতাদা খবর, আর কুফরুন জাইয়িদুন মাসুস সিফাত। আর রজুলু শরীফ আর রজুলু ফাকিরুন লোকটি দরিদ্র, রজুলুন শরীফ রজুলুন ফাকিরুন একজন দরিদ্র লোক। ইমরা আলমার আতু বাখিলাতুন মহিলাটি কৃপণ। তো আর আর যদি আলিফ লাম মুক্ত করে দিই তাহলে ইমরাআতুন বাখিলাতুন একজন কৃপণ মহিলা। আল মানারাতু আলিয়াতুন মিনারটি উঁচু, মানারাতুন আলিয়াতুন একটি উঁচু মিনার। আল ওয়ালাদু কসিরুন ছেলেটি খাটো, ওয়ালাদুন কসিরুন একটি খাটো ছেলে। আল বিনতু মুআদ্দাবাতুন মেয়েটি ভদ্র, বিনতুন মুআদ্দাবাতুন একজন ভদ্র মেয়ে। আল ফাল্লাহু ফাকিরুন কৃষকটি দরিদ্র, আহ ফাল্লাহুন ফাকিরুন একজন দরিদ্র কৃষক। তারপরে আল কুরাতু জামিলাতুন বলটি সুন্দর, কুরাতুন জামিলাতুন একটি সুন্দর বল। আবার আত তুফাহাতু হুলওয়াতুন আপেলটি মিষ্টি, তুফাহাতুন হুলওয়াতুন একটি মিষ্টি আপেল। তাহলে এগুলোর তারকিব কিন্তু আমরা বুঝলাম। এখন এই তারকিব গুলাই আপনাদেরকে এখন এখানে দেখাবে। এই যে দেখেন মাসজিদুন জামিলুন, এটা কিন্তু মাসজিদুনটা মাসুফ হচ্ছে, জামিলুনটা হচ্ছে সিফাত। কিন্তু যদি আমি মাসজিদের মধ্যে আলিফ লাম দেই, এই যে দেখেন আল মাসজিদ জামিলুন বলি, তখন আল মাসজিদটা হচ্ছে মুবতাদা, জামিলুনটা হচ্ছে খবর। এখন এই যে মাসজিদুন জামিলুনটাকে আমরা যে বললাম মাসুফ সিফাত, এই মাসুফ সিফাত মিলে কিন্তু পূর্ণ বাক্য হয় না। এই যে মাসজিদুন একটা মাসুফ আর এই এই জামিলুন মিলে এটা কিন্তু অপূর্ণ বাক্য। ঠিক আছে? তো অপূর্ণ বাক্যরে আমরা পূর্ণ করার জন্য যখন আমরা এই যে হাজার যুক্ত করব তখন এটা পূর্ণ হয়ে যাবে। যেমন এই যে এখানে লেখছে দেখেন মাসজিদুন জামিলুন, এটা কিন্তু একটা অপূর্ণ কথা, কিন্তু এই অপূর্ণ কথাকে যখন আমরা হাজা যুক্ত করে দিব তখন এটা পূর্ণ কথা হয়ে যাবে। আবার আল মাসজিদু জামিলুন এটা কিন্তু পূর্ণ কথা, কারণ কারণ হলো এই তিনটা বাক্যের মধ্যে খেয়াল করেন আল মাসজিদু জামিলুন এই বাক্যের মধ্যে আল মাসজিদু একটা অংশ, জামিলুন আরেকটা অংশ, দুইটা অংশ হইলে একটা পূর্ণ বাক্য, এটাকে আমরা মুবতাদা এটাকে খবর বলি। কিন্তু শুধু মাসজিদুন জামিলুনের মধ্যে এটা তো এটা মিললা মৌসুসিয়ত মিলে একটা অংশ হয়, এই জন্য এটা অপূর্ণ বাক্য বা অপূর্ণ কথা। কিন্তু আমরা যদি খেয়াল করি এটাকে পূর্ণ বাক্য করার জন্য যদি আমরা শুরুতে হাজা দিই তখন হাজাটা একটা অংশ হচ্ছে, আর মাসজিদুন জামিলুন মৌসুসিয়ত মিলে আরেকটা অংশ হচ্ছে, অর্থাৎ পূর্ণ বাক্য হয়ে গেছে। এখন বুঝে আসলো এই বিষয়গুলা? হ্যাঁ, কার কার বুঝে আসছে হাত তোলান দেখি।
তারকিবটা বুঝে এসছে। তার কি তো বুঝাইলাম। হুম, কার কার বুঝে আসছে? 2 জন। আর কার? 3 জন। তারপরে 4 জন, 5 জন, 6 জন, 7 জন, তারপরে উম 8 জন। আমরা কয়জন এখানে? 17 জন। 17 জন। ওই মেহেদি ভাই 8 জন। বুঝতে পারেনি। কে বুঝতে পারেনি? মেহেদি ভাই হাত তোলেনি। মেহেদি ভাই বুঝতে পেরেছেন? তাহলে 17 জনের মধ্যে 8 জন, 8 8 16 জন। হুজুর, আমি একটু টেনশন করে আছি তো, ভালোভাবে বুঝতে পারছি না, শুনতেও পাচ্ছি না। আচ্ছা, বাকিদের কি অবস্থা? কমপক্ষে তো মানে বেশি অংশ বুঝতে হবে। আমরা যদি 17 জন থাকি, ও আচ্ছা, আমাকে বাদ দিয়ে 16 জন, তাহলে 8 জন। অর্ধেক বুঝেছে, অর্ধেক বুঝে নেই। আচ্ছা, অনেকে বুঝেছে কিন্তু অনেকে হাত উঠাচ্ছে না, এমন হইতে পারে। যাই হোক, তো আমরা বিষয়গুলো বুঝলাম। এগুলো আমি বারবার ইতিপূর্বে বুঝিয়েছি, তো এখানে ফাইনালি এখানে কিতাবে দিয়েছে। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা পড়বো, ওই যে ক্লাসের শুরুতে আমি বলছিলাম যে জিন্সের বিষয়। হম, জিন্সের এই বিষয়টা আমরা একটু এখানে বুঝি। তো আজকে মোটামুটি বুঝবো, এবং আজকে যদি আমাদের পরিপূর্ণ বোঝা না আসে, তাহলে আমরা আগামী ক্লাসে এটার একটু আরেকটু বুঝবো। তো এটা বোঝার আগে আমি প্রথমে আপনাদেরকে শব্দার্থগুলো আগে পড়াইয়া দিই, তারপরে আমরা সময় থাকলে ওইটা পড়বো। আর না হয় আগামী ক্লাসে আমরা এখান থেকে শুরু করবো। তো শব্দার্থগুলো একটু আমরা পড়ি। এখানে যে শব্দার্থগুলো আছে, এগুলো কিন্তু অনেক প্রাণীর নাম, আপনারা যদি খেয়াল করেন। এই শব্দার্থগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, এই যে দেখেন, তো এখানে আছে, যেমন প্রথমে আছে হায়াওয়ানুন। হায়াওয়ানুন শব্দের অর্থ হলো প্রাণী। তারপরে আছে, আল্লাহু আকবার, তারপর আছে গুরবন। গুরবন শব্দের অর্থ হলো একটি কাক। হ্যাঁ, তারপরে এই গুরবন শব্দটা কোরআন শরীফে আছে। অনেক শব্দ, এগুলো প্রায়, এখানে আপনারা যত শব্দ পড়তেছেন সবগুলো কিন্তু কোরআন হাদিসের মধ্যে ব্যবহৃত আছে। তো গুরবন শব্দ অর্থ হলো একটি কাক। তারপরে ফিলুন শব্দ অর্থ হলো হাতি। ফিলুন শব্দের অর্থ কি? ফিল। হাতি। কোরআন শরীফে একটা ফিল, ফিল নামে একটা ছোরাও আছে। একটি হাতি। হুম। জি। আব্রাহাম, হ্যাঁ, বাচ্চা আব্রাহাম চাইছিল কি কাবা শরীফকে ভেঙে ফেলতে। তখন মানে উনি একটা ইয়া বানাইছিল, যে ওনার একটা হিংসা, যে সব মানুষ কাবায় আসে, তা আমার এই ইয়াতে কেন আসে না। এই পরিপ্রেক্ষিতে উনি কি বললো, কাবাকে ধ্বংস করার জন্য ওনার এরকম হাতি বাহিনীকে নিয়ে আসলো। তখন আল্লাহ তাআলা আবাবিল পাখির মাধ্যমে, আসলে আবাবিল পাখি না, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়। আবাবিল শব্দের মানে ঝাঁকে ঝাঁকে। তো চড়ুই পাখির মতো ছোট ছোট এরকম ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইলেন আল্লাহ তাআলা। পাঠিয়ে ওই তাদের তাদের এই ফিল, যে সব ফিল যেগুলো আসছিল, ওই ফিল গুলোকে কি করলো, পাখি এভাবে উপর থেকে পাথর কণা নিক্ষেপ করলো। তারপরে ওরা সব শেষ হয়ে গেল। তো এই ফিলন শব্দের অর্থ কি? ফিল, কোরআন শরীফে যে সূরা ফিল আমরা বলি না, ফিল শব্দের অর্থ হাতি। তো আল্লাহ তাআলা একটা সূরার নাম হাতি রেখে দিয়েছেন। তারপরে খুরতুমুন মানে সুর। ওই যে হাতির যে সামনের যে অংশটা, যেটা দিয়ে হাতি পানি খায়, পানি পান করে, এটাকে বলে সুর, খুরতুম। আবার খুরতুমের অন্যান্য অর্থ আছে। এই পাইপ আছে না, এই পাইপকে আবার খুরতুম বলে। আবার ওই যে গ্যাসের ভিতরে যে আমরা লাগাই, সিলিন্ডারের গ্যাসের যে ইয়াটা সাদা একটা পাইপের মধ্যে থাকে, ওটাকে বলে খুরতুম। ওটাকে কি বলে? খুরতুম। আচ্ছা, খুরতুম শব্দের আরেকটা অর্থ কি বললাম? পাইপ। হাতির সুর, এই যে পানির পানি দেবার নল আছে না, নল বা গ্যাসের ওই লাইনটাকে, এটাকে বলে আবার পাইপ। এটার অর্থ আছে খুরতুম। যাই হোক, তারপরে
কিরদুন, কিরদুন শব্দ অর্থ হলো বানর, এটাও কোরআন শরীফে আছে, কিরদুন বানর। উসফুরাতুন মানে চড়ুই, চড়ুই পাখি। তারপর ইনসানুন মানে মানুষ, এটা তো আপনারা আমরা জানি। যিকরুন মানে জিকির, সদরুন মানে বুক, এটা কোরআন শরীফে আছে, ফি সুদুরিহিম আছে না। তারপরে লিসানুন মানে জিহ্বা, তারপরে ফামুন মানে মুখ, আজিমুন মানে বিরাট মহান, রসুন মানে মাথা, হ্যাঁ, জিসমুন মানে শরীর, রিদাউন মানে খাদ্য, জবিউন মানে হরিণ, তারপরে কালবুন মানে কুকুর, কালবুন। আরবিতে একটা প্রবাদ আছে, আল কালবুল ওয়াফিয়ু, বিশ্বস্ত কুকুর। মানে এটা কিভাবে কেন বলে যে অফিউন শব্দ অর্থ বিশ্বস্ত, মানে কুকুরকে মানে যখন শিকার শিকার করার জন্য কুকুরকে পাঠাইলে কুকুর পাখি অথবা যে শিকার বস্তু যেটা আছে, যেমন কুকুর একটা হরিণ শিকার করলো, মানে কুকুরে পাঠাইলো, শিকারী এরকম কুকুর থাকে, ওরা এরকম জঙ্গলে ছেড়ে দেয়, ছেড়ে দিলে কি করে ও এরকম প্রাণীকে আক্রমণ করে, করে কি করে ওই পানিটাকে, সে মালিক কিন্তু দেখে না, মালিক তো এক জায়গায় বসে থাকে অথবা আড়াল করে থাকে অথবা বাড়িতে থাকে, কুকুর কি করে ওই হরিণকে ধইরা একদম ইয়াতে নিয়ে আসে, একদম মালিকের কাছে নিয়ে আসে। তো কুকুর অথবা কুকুর কোনো পাখিকে ধইরা অথবা ইয়াতে ধইরা নিয়ে আসে মালিকের কাছে, তো কুকুর চাইলে কিন্তু ওই পাখিটাকে সে নিজেও খাইতে পারে, অথবা অর্ধেক খেয়ে তার যতটুকু ক্ষুধা আছে সে এটা খেয়ে ওইটা ফেলে দিয়ে এটা মালিকের সাথে একটা প্রতারণা করতে পারে। কিন্তু কুকুরকে ট্রেনিং দেওয়ার পরে কুকুর বিশ্বস্ত হয়ে যায়। তো কাউকে এরকম কাউকে বিশ্বস্ত বলার জন্য এরকম বলা হয় যে আল কালবুল ওয়াফিয়্যু। হুম, বিশ্বস্ত কুকুর। মানুষকে এরকম মানুষ বলে কালবুল ওয়াফি, মানে যখন তার থেকে এরকম কোনো বিশ্বস্ততার কোনো প্রমাণ পাওয়া যায়, তো এরকম এরকম বলে যে আল কালবুল ওয়াফি। তো কালবুন শব্দের অর্থ কি? কুকুর। হুম, আবার আরবে আমরা দেখি এরকম গালি দেয় যে কালব, ইয়া কালব, এই কুকুর, এরকম গালি দেয়। তো ফারসুন শব্দের অর্থ হলো ঘোড়া। ঘোড়া যে আমরা এই যে দেখি যে এটাতে আমরা মানুষ আরোহণ করে, এই ঘোড়া। জীবন শব্দের অর্থ নেকড়ে, চিতাবাঘরে আমরা সাধারণত জীবন বলি। আর নামেরও নামে নর্মাল যে বাঘ আছে, এই বাঘ, বাঘের কয়েকটা শ্রেণী আছে, এর মধ্যে চিতাবাঘটা অনেকটা চিকন চাকন থাকে, হ্যাঁ, অনেক হিংস্র হয়ে থাকে। আর নামেরও নামে নর্মাল যে বাঘ আছে, যেমন আমাদের বাংলাদেশে আছে রয়েল বেঙ্গল টাইগার, ওইরকম আর কি। হিমালয় শব্দের অর্থ হলো গাধা, এটা আমরা সবাই জানি, মানুষ মানুষকে গালি দেয় হিমাল বলে। তো এখানে বেশ কিছু শব্দের অর্থ আছে যেগুলো আমরা শিখলাম, তো শব্দের অর্থগুলো আমি আবার পড়ি, আপনারা একটু ধরেন। হায়াওয়ানুন শব্দের অর্থ হলো প্রাণী, গোরাবন মানে হলো কাক, তারপরে ফিলন মানে হাতি, তারপরে খুরতমন মানে সুর, কিরদুন মানে বানর, স্ফুরতন মানে চড়ুই, ইনসানুন মানে মানুষ, যিকরুন মানে জিকির, সদরুন মানে বুক, তারপরে লিসানুন মানে জিহ্বা, ফামুন মানে মুখ, আদিমুন মানে বিরাট, রসুন মানে মাথা, জিসমুন মানে শরীর, গিদাউন মানে খাদ্য, জবিউন মানে হরিণ, কালবুন মানে কুকুর, ফারাসুন মানে ঘোড়া, রিবুন মানে নেকড়ে, নামিরুন মানে বাঘ, আর হইলো হেমারুন মানে হলো গাধা। এই ছিল শব্দ অর্থগুলো। তো এখন এই যে জিনিসটা আমি তাদেরকে বুঝাতে চাইছিলাম সেটা হলো, যে কোনো শব্দ একটা জিনিস থাকে, যেমন আমি যদি বলি যে মানুষ আর কুকুর কখনো কখনো বন্ধু হতে পারে, তো এখানে কিন্তু আমি মানুষ দিয়ে পুরো সব মানুষের একটা জিন্স বুঝাইছি, জাতি বুঝাইছি। আবার কুকুর, কুকুর দিয়ে আমি সব কুকুরের একটা জিনিস বুঝাইছি। যেমন আমি যদি বলি যে এখানে এই এই এরিয়ার মধ্যে মানুষ এবং কুকুর ঢোকা নিষেধ, এটা দিয়ে কি শুধু আমি একটা মানুষ বুঝাইছি নাকি একটা কুকুর বুঝাইছি নাকি সব বুঝাইছি, বলেন তো, কে বলতে পারবে? সব বুঝাইছি সব। সব বুঝিয়েছি। সবচেয়ে বলেছে হ্যাঁ, আমি যদি বলি যে এখানে কুকুর ঢোকা নিষেধ, তার মানে কি নির্দিষ্ট একটা কুকুর নাকি যে কোনো কুকুর ঢুকাই নিষেধ? সকল কুকুরগুলো। হ্যাঁ, আমি যদি বলি যে ছাগল আর কুকুর, আমার এই দুইটা প্রাণীকে অপছন্দ লাগে, এর মানে কি শুধু একটা ছাগল নাকি একটা কুকুর নাকি ওই ছাগল প্রাণী যত আছে সব অপছন্দ? সমস্ত ছাগল এবং এই সমস্ত জিনিসটা কুকুর। আপনাদের, হ্যাঁ, তো এই জিনিস বোঝানোর জন্য সাধারণত আলিফ লাম আসে। যেমন এখানে কিতাবুন মানে একটি বই, আল কিতাবু মানে বইটি, আবার জিন্স বুঝাইতে হলে আল কিতাবু মানে বই, আল কিতাবু মানে বই, তো এখানে জিন্স। এখন এই জিন্সটা কিভাবে বুঝবো? জিন্সটা যখন বাক্যে ব্যবহার হবে তখন আমরা বুঝবো অটোমেটিক। তামরতুন মানে খেজুর, কিন্তু আমি যদি বলি
এই শুধু খেজুর বলতে চাই তখন তামরুন। আত্তামরাতু মানে খেজুরটি। আর যদি আত্তামরু বলি, মনে রাখতে হবে যেসব শব্দে এই তা আছে, তা যুক্ত শব্দগুলোতে যদি আমরা জিন্স করতে চাই তাহলে এটা তাকে ফেলে দিতে হবে। আর যদি তা যুক্ত তা যুক্ত গুলোকে আমরা জিন্স করার জন্য তা ফেলে দেবো, কিন্তু তা আছে এমন শব্দকে কি আমরা জিন্স করতে পারবো? এমন শব্দকে আমরা জিন্স করতে পারবো না, মানে যেগুলোর মূল অক্ষরের তা, এগুলো পড়তে পড়তে আমাদের হয়ে যাবে। যেমন এখানে সাআতুন মানে একটি ঘড়ি, আর সাআতু মানে ঘড়িটি, আর সাআতু মানে ঘড়ি। তো এখানে কথা হুজুর আপনারা একটু আগে বললেন যে জিন্স বোঝাতে গেলে তা পড়ে যাবে, সব শব্দ থেকে তা পড়বে না। এখানে মূলত সাউন মানে দিয়ে ঘড়ি বুঝায় না, সাআতুন দিয়ে ঘড়ি বুঝায়, কিন্তু এখানে তামরুন এটা দিয়ে খেজুর বুঝায়। ঠিক আছে, তুফাহুন এটা দিয়ে খেজুর বুঝায়, কিন্তু এই মানে আপনি তাটা ফেলে দিলেও আপেলের অর্থটা থাকে, কিন্তু সাআতুনের জন্য যদি আপনি সাউন বলেন তখন কিন্তু আপেলের অর্থ থাকে না। যেমন আমরা যদি দেখি, দেখেন তুফাহুন এই শব্দের অর্থ আছে আপেল, ঠিক আছে। আবার দেখেন তুফাহাতুন, তুফাহাতুন শব্দের অর্থ হলো আপেল আছে। কিন্তু আপনি যদি সাআতুন দেখেন, সাআতুন মানে ঘড়ি, সাআতুন মানে ঘড়ি। কিন্তু যদি শুধু সাউন দেন তাহলে এই ঘড়ির অর্থ কি আছে? নাই। সাউন্ড মানে কোনো ঘড়ি এমন কিছু নাই। মানে যেই শব্দটা প্রকৃত এটার অক্ষরটা মূল অক্ষর শেষের গোলতাটা ফেলে দিলেও অর্থটা একুরেট থাকে, সেটাকে আপনি তা ফেলতে পারবেন, কিন্তু যেটাকে তা ফেলে দিলে অর্থ থাকে না, এটাকে আপনি তা ফেলে জিন্স বানাতে পারবেন না। জিন্স মানে জাতি আর কি, একটা জাতিকে বোঝানো। তা আমরা যদি এখানে পড়ি, দেখেন কিতাবুন মানে একটি বই, আল কিতাবু মানে বইটি, আল কিতাবু মানে বই। তাহলে এটা এমনি নর্মাল একটি বই বোঝানোর জন্য, আর এগুলো বইটাকে নির্দিষ্ট করার জন্য। আর এখানে এসে যেটাকে একটা পুরো একটা জাতিকে বোঝানোর জন্য। এখানে দেখেন তামরতন মানে খেজুর, আর তামরত মানে খেজুরটি, আর তামরু মানে খেজুর। সাআতুন মানে একটি ঘড়ি, আর সাআতু ঘড়িটি, আর সাআতু ঘড়ি। জাহরতুন একটি ফুল, আর জাহরতু ফুলটি, আর জাহরু ফুল। ঠিক আছে, একটি ফুল, ফুলটি, ফুল, পার্থক্য আছে কিন্তু, খেয়াল করে পড়তে হবে। তারপর দেখেন তুফাহাতুন মানে একটি আপেল, আর তুফাহাতু আপেলটি, আর তুফাহু আপেল। এখানে এই যে জিন্স বোঝানোর জন্য তাটা ফেলে দিছে। রুম্মানাতুন একটি আনার, আর রুম্মানাতু আনারটি, আর রুম্মানু আনার। ইনসানুন একজন মানুষ, আল ইনসানু লোকটি বা মানুষটি, আল ইনসানু মানুষ। পুরা জিন্স বুঝাইছে, জাতি বুঝাইছে। গোরাবুন মানে একটি কাক, আল গোরাবু কাকটি, আল গোরাবু কাক। বুঝে আসলো? ওই শেষে তো যে আল গুরাবু, আল গুরাবু একই আছে তো। একই না, ওই হুম। জিন্সের অর্থ দিতে হবে, কিন্তু এখন যদি আমি কিভাবে বুঝবো এখানে, এখানে আপনি জিন্স বা জিন্স নেই, এখানে আসলে বাক্য ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে আছে হাজা কিতাবুন, এটি একটি বই, মানে একটা বই বুঝাইছে। আল কিতাবু জাদিদুন বইটি নতুন, এখানে কিন্তু একটা নির্দিষ্ট বই বুঝাইছে, বইটা নতুন। কিন্তু আল কিতাবু সদিকুল ইনসানি যখন বলি যে বই মানুষের বন্ধু, এখানে কি নির্দিষ্ট একটা বই মানুষের বন্ধু, নাকি সব মানুষের বই বই মানুষের বন্ধু? সবগুলো বই। তো এখানে এখানে দ্বিতীয় অর্থটা খাটে। এগুলো অর্থের ক্ষেত্রে আর কি এই জিনিসটা ব্যবহার। আল কিতাবু যাদের বইটি নতুন, কিন্তু আল কিতাবু সদিকুল ইনসানের মধ্যে আপনি বইটি মানুষের বন্ধু এই অর্থ বললে অর্থটা সুন্দর হবে না, বই মানুষের বন্ধু বলতে হবে। তাহলে এখানে জিন্সের অর্থ আসছে। তারপরে হাজাল মসজিদ জামিলুন, এই মসজিদটি, জামিলুন জিদ্দান এই মসজিদটি খুব সুন্দর। এখানে মসজিদটা নর্মাল ভাবে ব্যবহার হয়েছে, কিন্তু আল মসজিদু বাইতুল্লাহি, এখানে কিন্তু মসজিদটি আল্লাহর ঘর এরকম না, সব মসজিদ আল্লাহর ঘর। তাহলে এখানে কোনটা জিন্স আর কোনটা না জিন্স আপনি বুঝতে পারতেছেন না? জি হুজুর। হ্যাঁ, এটাই পার্থক্য। হাযিহি তুফাহাতুন এটি একটি আপেল, আর তুফাহাতু সগীরাতুন আপেলটি ছোট। কিন্তু যদি বলেন আর তুফাহুল আজিজুন জিদ্দান, তাহলে এক্ষেত্রে কিন্তু জিন্স হচ্ছে আপেল খুব সুস্বাদু। আল আসালু গিজাউন মুফিদুন, এখানে মধুটি উপকারী খাদ্য নাকি মধু উপকারী খাদ্য? তর্জমাটা কি হবে? মধু উপকারী খাদ্য। তারপরে আল কিরদু হায়াওয়ানুন দাকিয়ুন, এই বানর নাকি বানরটি, বানর, বানর মূলত এখানে যেহেতু জিন্স। বানর একটি মেধাবী প্রাণী। আল অল হিমারু হায়াওয়ানুন গাবিয়ুন, আর গাধা নির্বোধ প্রাণী। আল গুরাবু তায়রুন কবিহুন, কাক কুৎসিত পাখি। অল বুলবুলু তায়রুন জামিলুন, আর বুলবুলি সুন্দর পাখি। আযযাবিয়ু হায়াওয়ানুন জামিলুন, হরিণ সুন্দর প্রাণী। এই জিন্সের অর্থ হচ্ছে আল ফিলু হায়াওয়ানুন কাবীরুন, হাতি বড় প্রাণী। আল উসফুরু, আমি যে অর্থগুলো পড়িয়ে দিছি এই জন্য এখন আপনারা আশা করি বুঝতে সহজ হবে। আল উসফুরু তায়রুন সগীরুন, চড়ুই
ছোট পাখি, কিন্তু আপনি যদি বলেন চড়ুইটি ছোট পাখি তখন কিন্তু তা দিতে হবে, কিন্তু এখানে তা নাই, তাহলে বুঝতে হবে এখানে জিন্স। রসুল ফিলি সগিরুন, হাতির মাথা ছোট, অজিসমুহু আদিমুন, এবং তার শরীর বিরাট, অখুরতুমুহু তবিলুন, এবং তার সুর লম্বা। আল ইনসানু দাঈফুন জিদ্দান, মানুষ খুব দুর্বল। এর কি একজন মানুষ নাকি সব মানুষে দুর্বল? সব মানুষের, মানে জিন্স জাতি বুঝাইছে, জাতি, জিন্স মানে জাতি, মানে একটা জাতকে বুঝাইছে। আর শাইতানু আদুউল ইনসানি, শয়তান মানুষের বন্ধু। এখানে সব শয়তানে মানুষের বন্ধু না শত্রু? শত্রু। শয়তান মানুষের শত্রু। তারপরে আযিকরু গিজাউল কলবি, জিকির হলো হৃদয়ের খাদ্য। সব জিকির তো হৃদয়ের খাদ্য। হ্যাঁ, কলবুল ইনসানি ফি সদরিহি, মানুষের হৃদয় তার বুকে আছে। লিসানুহু ফি ফামিহি, আর তার জিহ্বা কি? তার মুখে। বুঝে আসলো? জি একটু এক দুইবার পড়লে আপনাদের এটা স্পষ্ট হয়ে যাবে। তো আগামী ক্লাসে আমরা এখান থেকে পড়বো ইনশাআল্লাহ। আশা করি আপনারা পুরো পড়াটা বুঝতে পেরেছেন। বিশেষ প্রশ্ন ছিল, আমরা এটা সুন্দরভাবে হুজুর, এটা বুঝতে পেরেছি। এটা এই যেটা আদ-দারসুল খামসি হবে। আর দরসুল খামিসু হবে, কারণটা কি এটা আমরা পরে এগুলো যখন খামিসু। ব্যবহার আসবে তখন আমরা বুঝবো। আর দরসুল খামিসু, হ্যাঁ, পঞ্চম পাঠ।